হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করবো খুবই ভালো আছো। আমার ছোট্ট একটি ভিডিওতে, মানে মিনি ব্লগই বলতে পারো। তো তোমাদের সবাইকে জানাই স্বাগত। এদিকে দেখতেই পাচ্ছ এটা কিসের দিনকার ভিডিও, সেটাই তোমাদেরকে জানাবো আর কি। তো সকাল সকাল স্নান করে শ্যাম্পু করে একটু নতুন শাড়ি পরে চলে এসেছিলাম বাপের বাড়িতে। স্যারমশাই বাজার কাজ ছিল, তো আমাকে বাপের বাড়ি দিয়ে গেল, নামিয়ে দিয়ে গেল। তো যাই হোক, দেখতেই পাচ্ছ পাঁচনের জোগাড় যন্ত্র চলছে। আজকে হচ্ছে পাঁচন, চড়ক পুজো। তো তোমরা কারা কারা পাঁচন খেয়েছো, কাদের কাদের বাড়িতে নিয়ম আছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার শ্বশুরবাড়িতে যেহেতু নিয়ম নেই, বাপের বাড়িতে নিয়ম রয়েছে, তো শ্বশুরবাড়িতে করা হয় না, কখন কোনো নিয়ম নেই, তো এর জন্যই বাপের বাড়িতে চলে আসা। মা কালকে রাত্রেই নিমন্ত্রণ করেছিল। তো যাই হোক, এদিকে দেখো সবাই পরে আসবে, দুপুরে আসবে, তো আমাকে বলেছিল তাড়াতাড়ি এসে আসতে, কারণ আমি একটু সবজি কেটে দেবো মাকে। তো যাই হোক, দেখো একটু সবজি কাটার পরে সোনামা কিন্তু খুবই প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছিল, আর প্রচণ্ড গরম পড়ে গেছে। তো তোমরা কারা কারা পাঁচন খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও, ঠিক আছে? তো যাই হোক, এদিকে দেখতেই পাচ্ছ সোনামার চেয়ার পুতুল এখানে হচ্ছে ওর কবজায়। তো যাই হোক, এখানে কেউ ওর চেয়ারে বসতেও পারবে না, ওর ছোট্ট একটা মনাও রয়েছে। এদিকে দেখতে পাচ্ছ মা কিন্তু যে পাঁচন রান্না প্রায় বসিয়ে দিয়েছে। তো ঠাম্মাকে বলছিলাম, ঠাম্মা ওই যেই সবজিগুলো কাটা হয়েছে ওগুলো একটু দেখো, আমি ভালো করে ভিডিও করবো, ছবি তুলবো। দাদার দিকে বাদামের ছোকলা বাজছিল। এই দেখতেই পাচ্ছ মা বসে গেছে পাঁচন রাঁধতে। মার হাতে পাঁচন কিন্তু আমার সবথেকে বেশি পছন্দের। তো এদিকে দেখো আমি চলে এসেছিলাম সোনামাকে ঘুম পাড়ানোর জন্য পাঁচনের বেশি ভিডিও রান্না করার ভিডিও আর করা হয়নি, পোস্টও করা হয়নি। তো সোনামার সাথে একটু খেলো করছিলাম, আমি মনাগুলোকে ঘুম পাড়াচ্ছিলাম, বলছিলাম মনাকে ঘুম পাড়াও, তুমি সবাই মিলে ঘুমো করো, কারণ প্রচণ্ড গরম পড়েছে। আর আমার মেয়ে যা দুষ্টু করছিল, তাতে না ঘুম পাড়ালেও সারাদিন ওদের ভিতরে দৌড়োদৌড়ি করবে। এর জন্যই ওকে তাড়াতাড়ি করে ঘুম পাড়ানো, কিন্তু ওকে ঘুম পাড়াতে গিয়ে আমি ঘুমিয়ে গেছি আর কি, তার জন্যেই কোনো ভিডিও করা হয়নি। দিকে দেখো ঘুমের থেকে উঠে দেখি মার পাঁচন রান্না কমপ্লিট, আমাকে বলছে চলো চলো খাবি। তো ওইদিকে দেখো শ্বশুরবাড়ি থেকে তেমন কেউ আসেনি, এসেছিলো পরে আর কি। তো আমি খেয়ে নিয়েছিলাম, কারণ আমি সকালে ভাত অল্পটা খেয়েছিলাম। তো যাই হোক, এদিকে পাতে পড়ে গেছে পাঁচন, যেটা আমার খুব 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 পছন্দের। অন্যবার কিন্তু বেশি ভালো হয়, এইবারটা আমার খুবই ভালো লেগেছিলো। মা আবার অল্প করেই বানিয়েছিল আর কি, কারণ মার শরীরটা বেশি ভালো না, তাও কম করে হয়ে গেছে। স্যারমশাই চলে এসছে, আমার ভাগনাও চলে এসে, দাদাও খেতে বসে পড়েছে। আমার শ্বশুর শাশুড়ি আসেনি, প্রচণ্ড গরম পড়েছিল, আমার শ্বশুরগুলো একটু অসুবিধায় লাগছিলো মার থেকে, সে জন্য ওরা আসেনি, ওদের জন্য প্যাক করে পাঠিয়ে দেওয়া হয়েছে। এদিকে দেখো বিকেলে চড়কে যাওয়ার জন্য আমি একটু রেডি হয়েছিলাম, কিন্তু আমার বর বলছিল নিয়ে যাবে না, সেই নিয়ে একটু ঝামেলাও করলাম। তো যাই হোক, আমার লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো এদিকে চলে আসলাম মাঝগ্রাম স্টেশন, মানে রেল স্টেশনের রেল গেটের সামনে আছে না, যেই নতুন চড়কটা তৈরি হয়েছে, তো সেখানেই চলে এসছে আর কি ফার্স্টে। তো এখানে সব চড়কই না এখন দেরি করে শুরু হয়, 7:30-8টার দিকে শুরু হয়। তো আমরা চলেছিলাম অনেক সন্ধ্যেবেলা, একদম সন্ধ্যের পরপরই 6টা 6:30টার দিকেই। তো কারণ আমারও প্রচণ্ড গরম লেগেছে, ঠান্ডা লেগেছে, গরম ঠান্ডা যেটা বলে, ঠান্ডা গরম। আমার মেয়েরও লেগেছে, নাক দিয়ে জল পড়ছে, হাঁচি কাশি, আমার একটু জ্বর ভাব, প্রচণ্ড গরম ঠান্ডা, মানে সবে গরম পড়ছে তো 2-1 দিন, তো এর জন্য শরীরটা ভালো না। তো তার জন্য ভাবছি যে বাড়ি চলে যাব তাড়াতাড়ি। তো চড়ক তো এখানে শুরু হয়নি, এই মাত্র পুজো শুরু হয়েছে। তো এদিকে দেখো ভালোই লোকজন হয়েছে, লোকজন আসা শুরু করে দিয়েছে আস্তে আস্তে। তো এখানে তেমন চড়ক হচ্ছিল না, বলছিল অনেকটা দেরি হবে। তো ভাবলাম ঘুরে দেখে তারপর বাড়ি চলে যাই আর কি, বেশিক্ষণ থাকবো না চড়কে। এদিকে আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তোমরা কারা কারা চড়ক দেখতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের বাড়ির পাশে চড়ক হয়, আমাদের বাড়ির পাশেও চড়ক হয়, মানে পাশে বলবো না, একটুখানি দূরে হয় আর কি। তো এদিকে দেখো সোনামাই বেলুনগুলো চাইছিল, কিন্তু এখন ওকে কিনে দেওয়া হয়নি আর কি। বাবা দেখাচ্ছিল, মানে ও তেমন আবদার যেহেতু করে না, কিন্তু তো দেখতেই পাচ্ছ এখানে আমরা বেশিক্ষণ দাঁড়াইনি, যেটুকু টাইমই ছিলাম সেটুকুই ভিডিও করছিলাম। আর মা তো বাবার কোল থেকে নামবেই না, আর দিকে স্যারমশাই বললো তো চলো ফুচকা খেয়ে নাও। তো ফুচকাটা খেয়েছিলাম, অনেকদিন পরে এরকম ভালো ফুচকা খেলাম, যেহেতু খুব ভালো লাগছিলো ফুচকাটা খেতে। আর স্যারমশাকে একটু খাইয়ে দিচ্ছিলাম, 30 টাকার ফুচকা খেয়েছিলাম আমরা দুজন মিলে আর কি। স্যারমশার পুচকু যেহেতু কোলে ছিল, তো আমি খাইয়ে দিচ্ছিলাম ওকে, আর পুচকুকে একটা ফুচকা দিয়েছিলাম, ও খাচ্ছিল ভেঙে। তো অনেকদিন পর ফুচকা খেলাম, খুবই টেস্টি লাগছিলো ফুচকাটা।
তো দেখতেই পাচ্ছি ফুচকা কাকুর কাছে আমি শুনছিলাম যে কখন শুরু হবে। কাকু বলে কি একটু তো দেরি হবেই, লোকজন আসবে, মাত্র আসা শুরু করেছে, লোক 8টা বাজবে আর কি। তো আমি ভেবেছিলাম এতক্ষণ আমরা দাঁড়িয়ে থাকবো না আর কি, বাচ্চা নিয়ে ওরও ঠান্ডা লেগে যাবে। তো আমরা বাড়ি চলে যাব একটু ঘুরে ফিরেই। তো দেখতেই পাচ্ছ আমরা এদিকে আমি ফুচকা খেয়ে নিচ্ছি। তো ফুচকা খাওয়ার ভিডিওটা স্যার মশাই লংই করে দিয়েছে। তো সোনামাকে একটু তেঁতুল জল লাগিয়ে দিচ্ছিলাম। তো আমার চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো তো অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকো। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও। তো ভিডিওটা কেমন লাগলো, আমার চ্যানেলে তোমরা কেমন ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। এদিকে আমি একটু ফুচকা খেয়ে নিচ্ছিলাম। আর এদিকে ভালোই মেলা, বড় সড়ো মেলা, মাঠটাও অনেকটা বড় ছিল আর অনেক দোকানপত্র উঠেছিল, কিন্তু আমি তেমন কিছু কিনিনি, যেহেতু মেলায় প্রায় দিনই যাওয়া হয়, কি কিনবো। তো এদিকে ভালোই স্টেজ করেছিল। তো এদিকে আমি স্যারমশাইকে বলছিলাম ফুচকা খাওয়া হয়ে গেছে, একটু ভিডিও করে দাও। ফুচকা অলরেডি একটা মুখের ছিল। তো যাই হোক, এদিকে দেখো স্যারমশাই আমাকে ভিডিও করে দিয়েছিলাম, আমার লুকটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিও। এই জামাটা আমার বার্থডেতে আমার মা আমাকে গিফট করেছে। কুলে নিয়ে একটু ভিডিও ছবি তুলে নিলাম আমরাই। তো এখানে প্রায় লোকজন বেশি আসা শুরু করে দিয়েছে আর কি। এবার আমরা বাড়ি যাওয়ার পালা। এবার স্যারমশাইকে বলছি চলো এবার বাড়ি চলো। তো এদিকে দেখতেই পাচ্ছ এখানে যাচ্ছি। তো এখানে আমরা চলে যাচ্ছি আর কি গরিবপুরে, যেটা হয় আর কি, মানে মাঝেগ্রাম কালীবাড়ির পাশে যেটা হয় সেই স্কুল মাঠে আর কি। তো সেখানেও কিন্তু বড় করে হয়, আর যেটা আগে গেছিলাম সেখানে কিন্তু জাস্ট নতুন শুরু হয়েছে সবে আর কি, 1-2 বছর হলো। আমি 2 বছর গেছি, আগের বছর গেছি আর এইবার। তো এদিকে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু হালকা পাতলা বড়শি ফুটানো শুরু হয়ে গেছিলো, আর প্রচণ্ড মানে ওই মাঠে যা লোক ছিল তার থেকে 3 ডবল ভিড় ছিল এই মাঠটায়। তো দেখতেই পাচ্ছি স্যার মশাই এখানে বলছিলো যে পাঁপড় খাও। তো আমি বলছিলাম না আর কিছু খাবো না, বাড়ি গিয়ে আবার পাঁচন খেতে হবে, ভাত খেতে হবে, যেহেতু পাঁচন আমার খুবই পছন্দের একটা জিনিস। তো এই দিন আর অন্য কিছু খাবো না আর কি। তো এদিকে দেখতেই পাচ্ছ বড়শি ফুটানো প্রায় হয়েছিল, কিন্তু আমি দেখতে পাচ্ছিলাম না, শুধু জাস্ট ভিডিও করছিলাম। প্রচুর লোক ছিল আর আমরা পিছনে গিয়ে দাঁড়িয়েছিল, সামনে প্রচণ্ড গরম ছিল, বাচ্চা নিয়ে দাঁড়ানো যাচ্ছিলো না, আর আমরা পিছনেই দাঁড়িয়েছিলাম। এদিকে সোনামাকে একটা ছোট্ট গিফট কিনে দিলাম, বেলুন নেবে বলছিল, তো একটা বেলুন কিনে দিয়েছিলাম আর কি। তো তারপরে বাড়ি চলে গেছিলাম। তো টাটা বন্ধুরা, ভালো থেকো।